যে কীরকমভাবে আমি স্টার্ট করছি, শুরু যে হয়েছে, মানে আমার যদি ফার্স্টে ব্লগ দেখতে পারবা, আমি ওই সঙ্গে কথা কইতে পারতাম না, ক্যামেরা উঠে এসে ওখানে যেরকমভাবে ক্যামেরা উঠে এসে তোমরা সামনে কথা কইতে পারতেছি, ওই রকমভাবে কথাই কইতে পারতাম না। 100বার যারা অনেকজনে তো কয়ালা যে হ্যাঁ ব্লগ বানানো তো খুব ইজি ব্যাপার, কিন্তু একদিন বানাইছি রে ভাই টের পাওয়া যা ক্যামেরা পেছনে থেকে সবাই সব কথা কই লইতে পারে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তা আজকে ব্লগটা শুরু করতেছি এরকম একটা জায়গা থেকে। এরকম একটা জায়গা বলতে এটা হচ্ছে গিয়ে সেটা আমরা আছি ওখানে খয়ারপুর। তা আমার লগে আছে, সামনেই দেখতে পাইতেছে শুভ ভাই। তা আজকে ব্লগটা শুভ ভাইয়ের লগে শুরু করছি। ভাই সাব এত বড় ট্রাকটা ভাই যে স্পিডে আইতেছিল ডলে গিয়ে গেছে দেখে সেটা। তারপর ভাবলাম না ট্রাকটা যাইতে দিই, তারপরে বাইরেই। আর আমার বাইকের মধ্যে এখন লুকিং গ্লাস নাই, যার কারণে পেছন দিকে দেখতে লাগে বারবার। তা আজকে ব্লগটা ফার্স্টের দিকে হইতেছি, ছোট্ট মোটো একটা ব্লগ হইব, আশা করি তোমরা পুরো ভালো লাগবো। তো সবটা ভিডিও দেখো একদম ফার্স্ট টু লাস্ট পর্যন্ত। আর যারা যারা ওখানে দেখতেছো, অলরেডি দেখতেছো আমার ভিডিওটা, তো যাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবা, আর লাইক করবা, আর শেয়ার করবা। তো চলো আজকের ব্লগটা শুরু করি। ভাই এখন যেমন কি দেখতে পেতেছো, আমরা রানীবাজার থেকে একটু ভিতরের দিকে নিয়ে নিছি। জানি না আজকে আমি শুধু শুভ ভাইয়ের লোক করতে চাইছি। ভাই একটা ছোট্ট একটা নদী না, ঝিলের মতন করতে পারো, কিন্তু জল দিয়ে একদম পরিষ্কার ছিল, দেখতে কিন্তু সেই লাগতেছিল। যদি সময় থাকতো হাতের মধ্যে তাহলে অবশ্যই একবার দেখাইলাম না তোমরা। অনেক দিন পরে ঘুরতে এসেছি এই রাস্তার মধ্যে, অনেক দিন পরে। বেসিক্যালি আমি একটু ঘোরাঘাড়ি আগে প্রচুর লেভেলে ঘোরাঘাড়ি করতাম, কিন্তু না ওখানে সেই রকম লেভেলে ঘোরাঘাড়ি করি না, মানে অত সময়ও পাই না। আর কী কমু, তোমরা অবশ্য বুঝতেই পারতেছ, কারণ ওখানে একটা সময় আসলো যেমন কলেজ লাইফ আসলে, ওই সময় বহুত ঘুরতাম ওইদিকে সেদিকে। কিন্তু কলেজ লাইফ শেষ, আনন্দ ফুর্তি শেষ, তারপর তো আমি প্রচুর ঘুরি। সত্যি কথা কই দিকে আমি প্রচুর লেভেলে ঘুরি, অন্যরা তুলনায় আমি প্রচুর লেভেলে ঘুরি। আর ভাই এত সূর্যটা কিন্তু সেই লাগতেছে। তারপরে মানে আমার শুধু ভাই শুভ ভাই শুধু আজকে কইছে যে শুধু আমরা সানসেট দেখতাম বললে যাইতাছি, মানে একটা জায়গাতে সানসেট নাকি দেখতে খুব সুন্দর লাগে। ভাই এই জায়গার মধ্যে প্রায় সময় বাইরের ব্লগের মধ্যে তোমরা দেখতে পারো এই জায়গাটা, মানে এই জায়গাটা যে জায়গাটা জামু ওই জায়গাটা, কিন্তু আমার ব্লগের মধ্যে আজকে ফার্স্ট টাইম দেখবা। আর দেখো ভাই সূর্যটা তো গ্রুপের মধ্যে অত বোঝা যাচ্ছে না, কিন্তু মোবাইলের মধ্যে কিন্তু সেই লেভেলে লইলে। তো এই তার লেগে যাইতেছি জায়গাটার মধ্যে, দেখা যাক কীরকম সুন্দর, কীরকম কি যাইলেই কইতে পারো। অ্যাকচুয়ালি আমিও কোনো সময় গেছি না, আর তোমরাও কইও জানাইও যে জায়গাটা কীরকম দেখতে। বাইরে কইতেছি এখান থেকে সানসেটটা দেখতে মানে সেই রকম লাগে, সূর্যটা পুরো একদম ডুবতে পর্যন্ত দেখা যায়, মানে চারিদিকে যে ক্ষেত, ধান ক্ষেত, আর মাঝখানে তারাই সেরকম সূর্যটা দেখতে, মানে সূর্য অস্ত্র দেয় আর কি। তো ওইটা দেখতে নাকি খুব সুন্দর লাগে। তো যার কারণে আজকে বাইরেছি বলতে অ্যাকচুয়ালি আমরা ফ্রি আছিলাম, দুজনে ফ্রি আছিলাম। তো দুজনে ভাবতেছিলাম বাইরে মুখ করে সেটা, কিন্তু বাইরে না হইতেছিল না। আর আমাদের এনো না ত্রিপুরার মধ্যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড রয়েছে, ক্রিকেট গ্রাউন্ড। তো তোমরা অবশ্যই আমার ব্লগের মধ্যে দেখতে পারবা। আর আজকের প্ল্যানটা ওইখানে আসছিল, কিন্তু হঠাৎ করে প্ল্যানটা ক্যান্সেল করতে লাগছে। তো ক্যান্সেল করে তার লেগে আজকে এই জায়গাটার মধ্যে আইছি। আর আশা করি মনে হয় জায়গাটার মধ্যে আয়া পড়ছি। ভাই এনা তো শুধু ধানের ক্ষেত আর ধানের ক্ষেতই, মানে চারিদিকে শুধু ধান ক্ষেত। জায়গাটা তো দেখতে সেই লেভেলে লাগতেছে ভাই। এদিকে দেখো ধান ক্ষেত, এদিকেও দেখো ধানই ক্ষেত, মানে এদিকে তো তাড়াতাড়ি পুক্ত হয়ে আছে, এগুলো এখনো বাড়িছে না। আর রাস্তাটা দেখো মাঝখান দিয়ে, ধান ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা, ভাই কি সুন্দর। অ্যাকচুয়ালি এইসব জায়গা না দেখতে খুব সুন্দর লাগে, খুব সুন্দর। জানি না ক্যামেরার মধ্যে কতটুকু ভালো লাগে কতটুকু খারাপ লাগে, কিন্তু রিয়েল লাইফে যে দেখতেছি না এটা কিন্তু সেই লেভেল লাগতেছে। এই দেখো ভাই সাব, যতটুকু দূর পর্যন্ত চোখ যাইতেছে অতটুকু দূর পর্যন্ত শুধু ধান ক্ষেতের আর ধান ক্ষেত। ভাই তো অ্যাকচুয়ালি সত্যি কথাই কইলো। আশা করি মনে আমরা এখানে আইয়ে পড়ছি। এই জায়গাটা অনেক সময় প্রায় দেখছি, আমি প্রায়ও দেখছি ভাই এই জায়গার মধ্যে ব্লগ টক বানায়।
জায়গাটা কিন্তু সুন্দর, A1 সেই লেভেল। এদিকে দেখো ভাই, যতটুকু চোখ যাইতেছে অতটুকু পর্যন্ত শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আর আজকে লোকেশনটা দেখো আমার পেছনে ভাই, কি একটা দারুণ জায়গার মধ্যে আছি। আর লোকেশনটা দেখানোর পেছনে যে দেখাইছে সে হয়েছে, লোকটা হয়েছে ওই দিকে দেখো, ক্ষেতের মধ্যে কি জানি করতেছে, আচ্ছা সিনেমেটিক শট লইতেছে। আর আমরা বাইকটা একবার তোমরা দেখাই, দেখো ভাই সেই লেভেলের লাগতেছে। খুব তাড়াতাড়ি আমার থেকে অনেক দূরে যেতেছে এই বাইকটা আমারটা। আর এখন সূর্যের ভিউটা দেখো। আজকে আমার লোক আছে আমার একটা ভাতিজা, যার নাম হয়েছে জয়, শুভ ভাইয়ের লোক একটা বন্ধু হয়েছে। তো অনেক দিন পরে ব্লগ বানাইতেছি। আর 1K হয়েছে, আমি ভাবছি না যে আমার চ্যানেলের মধ্যে 1K হইব, কোনো সময় একটা 1K ফ্যামিলি হইব। আর আজকে পর থেকে তোমরা ফ্যামিলির মধ্যে কইতে পারো যে একটা 1K একটা ফ্যামিলি হয়েছে, এরকম কিছু কইতেই পারি। অনেক কষ্ট করার পরে আমি তো কীরকমভাবে স্টার্ট করছি আমি নিজে জানি যে কীরকমভাবে আমি স্টার্ট করছি। শুরু যে হয়েছে আমার যদি ফার্স্টে ব্লগ দেখতে পারবা, আমি ওই সঙ্গে কথা কইতে পারতাম না, ক্যামেরা উঠে এসে ওখানে যেরকমভাবে ক্যামেরা উঠে এসে তোমরা সামনে কথা কইতে পারতেছি, ওইরকমভাবে কথাই কইতে পারতাম না। আমার ফার্স্টের একদম প্রথম ব্লগটা তোমরা যদি দেখো, আমার ক্যামেরা উঠাইতে লজ্জা লাগতেছিল। আর ওখানে দেখো এমন একটা টাইম আছে, যে কোনো সিচুয়েশনের মধ্যে আমি ক্যামেরা উঠাইতে পারি, কথা কইতে পারি ক্যামেরার সামনে, বুঝতেই পারতেছ। তো ওইটাই ক্যামেরার সামনে আউন বহুত বড় ব্যাপার। মানুষ তো কয়লা ব্লগ করন, যারা ভাবে যে ব্লগ করেন খুব ইজি, তারা একবার কইতেছি যদি পারো ক্যামেরার সামনে এরকমভাবে ক্যামেরাটা দইরা ক্যামেরার সামনে একবার কথা কো ভাই, সেই লেভেল। শুভ ভাই তারা শয়তানি করতেছে ভাই, সত্যি সত্যি কথা, এটা কিন্তু সত্যি কথা। আমি মানো একদম 100 বার। যারা অনেকজনে তো কয়লা যে হ্যাঁ ব্লগ বানানো তো খুব ইজি ব্যাপার, একদিন বানাই সেটা ভাই টের পাওয়া যা। ক্যামেরা পেছনে থেকে সবাই সব কথা কই লইতে পারে, কিন্তু ক্যামেরাটা এরকমভাবে উপরের দিকে উঠে এসে তারপর মানুষের সামনে কথা কনটা বহুত বড় ব্যাপার। যারা বুঝতেছে, যারা ব্লগিং করে বা ব্লগিং মোটো ব্লগিং যাই করে, তারা বুঝতে পারবো শুধু আমার কথাটা। তো ওখানে একটা রিল টিল বানাবো সব ভাইয়ের লোক তো আইসি, তাহলে ভালো রিল টিল দেখতে পারবা। যেটা পাইবা আমার ইনস্টাগ্রামে যাই এসে তাদের ফলো করো, তাহলে ভালো একটু রিল টিল দেখতে পারবা। আর ইনস্টাগ্রামের নামটা নিচে আইতেছে, দেখালো। দেখো ওখানে আছে এই জায়গাটার মধ্যে, আর এদিক দিয়ে যাওয়ানোর চেষ্টা করতেছি সব ডিমিল্লা। শুভ ভাই তারা আছে এদিক দেখেছে, তাই একটু ইউনিক চেষ্টা করেন। আমার বাতিজা তো পুরো শেষ। আজকে ছবি দিলাম, চিন্তা করিস না একটা, কিন্তু ভিউটা কিন্তু সেই লেভেলে আইতেছে। গাছটা লেগে দেখতে কিন্তু সেই লেভেল, একদম আলাদাই লাগতেছে। এত আজকে পড়বো শিওর। ওই সব ব্লগ ভাই, হ্যাঁ তো পারি গেছে গা। তো আমি এখন ট্রাই করি সেকেন্ড, কিন্তু আমার পাওয়ার মধ্যে আছে শু, কিন্তু বহুতটা স্লিপ করতেছে, দেখা যাক। বললে আমার গোপ্রো শেষ। ভাই সাহ তোমরা করতে হবে ভাই, দেখতে কিন্তু খুব ইজি লাগতেছিল ভাই, এত বেশি ইজি না, যতটুকু ইজি ভাবছিলাম অত বেশি ইজি না। ওখানে শুভ ভাইয়ের বলা দেখা যাক, কখন শুভ ভাই পার করতে পারেনি। দেখো আমি দিক দিয়ে পুরো ডাইছি, এখন শুভ ভাই গিয়ে তো ওই দিক দিয়ে ঘুরে আইতেছে। অতটুক তো শরীরের মধ্যে ব্যালেন্সিং এর দরকার আছে না, সত্যি হইতেছে নান চাবি হইতেছে। আমি কি সুন্দর দিকে আইছি, তো জুতা খুলে যাও, ব্যালেন্সিং এর জুতা খুলে যাও, আর কি করন যাবো। এই দেখো আর কি লাগে এখন শুভ, না সবটা আমার পাও কিন্তু এত বেশি স্লিপ করতেছিল। ভাই আজকাল লেখা পুরো আপনার রাখাল হয়ে আছি, দেখো। আচ্ছা গরু টরু সব নিয়ে এসে যাইতেছি ভাই, আমরা যাইতাম ইয়ানো করতেছে ভিডিও। আর দেখো গরু এরকম ভাবে যাইতেছে,
কিন্তু জায়গাটা কিন্তু সেই লেভেলের ভাই, সত্যি কথা সেই লেভেলের। আর তোমরা অবশ্যই একবার কমেন্ট করে জানাও যে ওখানে যে মানে সানসেটের একটা ইয়া করছিলাম, স্লো মোশনে ভিডিও করছি, ওইটা কীরকম লাগছে অবশ্যই একবার কমেন্ট করে জানাও। আপনার থেকে তো ভালোই লাগছে, তোমরা একবার কমেন্ট করে জানাও। কই দাঁড়াইবা? ওখানে এই জায়গাটার মধ্যে দাঁড়াই সেটা যা একটু তোমরা লোক কথাবার্তা কমো। আজকে সত্যি করতেছে সেই লেভেলের জায়গাটা, সেই লেভেলের। আশা করুম তোমরা ভিডিওটা ভালো লাগছে। তো তোমরা যেমন কি দেখতে পাইতেছো, এখন আমরা আছি এই জায়গার মধ্যেই, মানে লোকেশনটা দেখে সেটা দেখো, ওখানে মধ্যে সূর্যটা মানে ডুবে গেছে। তারপরে এই জায়গার মধ্যে আছি, মানে একটু সময় টময় কাটাই সেটা একটু অন্ধকার ভাবিব, তারপরে বাইরে যাবো এই জায়গার থেকে। আর সবাই এই জায়গার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে। তো আজকে ব্লগটা অবশ্যই একবার কমেন্ট করে জানাও। আর জানি আজকে ব্লগটা একটু ছোট্ট হয়েছে, বেশি একটা মানে করতে পারছি না, কারণ কি বাড়ির থেকে স্টার্ট করছি না ব্লগটা। সত্যি কথা কই দেখি এই জায়গার থেকে স্টার্ট করছি, দেখছো যেমন কি। তো এই দেখা হইতেছে অন্য একটা নতুন ব্লগের মধ্যে। অবশ্যই একবার কমেন্ট করে জানাও কীরকম হয়েছে। আর যে কোনো কিছু ভালো লাগিয়ে থাকলে অবশ্যই একবার লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হইতেছে অন্য একটা ব্লগের মধ্যে। আজকে জন্য এতটুকু, বাই।